গৌতম সাহাকে এবার দুই বোনেই পিন মারছে, অপু বিশ্বাস, বুবলি। প্রথমত অপু বিশ্বাসের কাছ থেকে গৌতম সাহা সরে যাওয়ার পরে বুবলির সাথে আবারও বোন পাতায়, বুবলির সাথে আবারও কাজ শুরু করে। ঠিক এবার গৌতম সাহা এমন একটা পোস্ট করেছে যে আমি মানুষ চিনতে বরাবরে ভুল করি, আমি যাকে আপন ভাবি কিংবা আমি যাকে যেভাবে ভাবি সবসময় আমার সাথে উল্টোটা হয়। তাহলে ঘটনাটা কি ঘটলো? বুবলিও গৌতম সাহাকে দিয়ে দিল, কিংবা তার সাথে কোনো একটা কিছু হলো, কিংবা তার সাথে বেইমানি করলো। ঠিক এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই চর্চা হচ্ছে। এদিক থেকে অপু বিশ্বাস কিন্তু কাজ করে যাচ্ছে। গৌতম সাহার সাথে কাজ করা বাদ দিয়ে অপু বিশ্বাস কিন্তু এখন মাহফুজ কাদরিকে বেছে নিয়ে তার সাথে ভালো ভালো কাজ করছে এবং ভালো ভালো বড় বড় ইভেন্ট করছে। সেই ইভেন্টে গৌতম সাহা বুবলিকে নিয়েও কিন্তু একটু এগোতে চাচ্ছিল। ঠিক সেই জায়গা থেকে কোনো জায়গাতে গৌতম সাহা এবার ডস খেয়ে গেল। বুবলির সাথে কি তাহলে সম্পর্কটা থাকছে না? তিনি যেটা বলছিল যে অপু বিশ্বাস আমার বোন, অপু বিশ্বাস আমার খুবই কাছের, ঠিক অপু বিশ্বাসের কাছ থেকে যাওয়ার পরে বুবলির সাথে যখন একসাথে অ্যাটাচড হলো, ঠিক বুবলির বেলাতেও একই ব্যাপার। বুবলি আমার বোন, বুবলি আমার কাছের, আমার হাতের, আমি তাকে সাজিয়েছি। কিন্তু কোথাও যেন একটা গ্যাপ রয়ে গেল। বুবলি হয়তো গৌতম সাহার সাথে আর থাকছে না। গৌতম সাহা যে পোস্টটা করেছে, খুবই কঠিন ব্যক্তিত্ব কিংবা খুবই কাছের মানুষের কাছ থেকে দুঃখ পেলে কিন্তু একটা মানুষ এরকম পোস্ট করতে পারে। ঠিক অপু বিশ্বাসের পরে এই মুহূর্তে গৌতম সাহার কাছের মানুষই হচ্ছে বুবলি। বুবলির কাছ থেকে এমন কিছু আচরণ কিংবা বুবলির কাছ থেকে এমন কিছু পেয়েছে গৌতম সাহা যে কারণে তিনি এই পোস্টটা করতে বাধ্য হয়েছে। ঠিক এখান থেকে একটা কথা পরিষ্কার, গৌতম সাহা যদি এবার বুবলিকে ছেড়ে দেয় তাহলে বুবলির আর কোনো রাস্তা নাই। বুবলির আর কোনো নতুন কোনো কেউ তার পাশে আসবে কিনা কিংবা আবারও নতুন করে তিনি নিজেকে উপস্থাপন করতে পারবে কিনা, এখানে একটা সন্দেহ, বিশাল বড় একটা গ্যাপ তৈরি হবে। আমি যদি ভুল না করি যে গৌতম সাহা আবারও অপু বিশ্বাসের কাছে ফিরবে না, তার কোনো ভুল নাই। যদি মানুষ কারোর সাথে দুই নম্বরই করে, বাটপারি করে কিংবা প্রতারণা করে, সেখান থেকে কিন্তু তার মনটা উঠে যায়। যতই তাকে আঠা দিয়ে লাগিয়ে দেন, যতই তাকে আটি সাটি বেঁধে দেন, মনের ভিতরে যে একটা মড়কাটা, সেই মড়কাটা মানে ভেঙে যাওয়াটা, সেটা কিন্তু আর আগের মতো আগের জায়গায় ফিরে আসে না। ঠিক অপু বিশ্বাসের কাছ থেকে গৌতম সাহা যখন চলে গেল, গৌতম সাহা একটু হলেও কষ্ট পেয়েছে এবং তার ভেতরে তিনি সেই কষ্টটা ঘোচানোর জন্য তিনি বুবলিকে বেছে নেয়। বুবলির কাছ থেকে তিনি অনেকটা মানে কয়েকদিন হলো, বেশি দিন সময় কিন্তু হয়নি, এই এতটুকু সময়ের মধ্যে কিন্তু আবারও ঝামেলা তৈরি হয়েছে। ঠিক এখান থেকে গৌতম সাহারও শিক্ষা নেওয়া উচিত, কিংবা তিনি একজন কোরিওগ্রাফার হিসেবে তার অবস্থান টিকে রাখার জন্য এরকমভাবে মানে ব্যক্তিগত কিংবা পার্সোনালি কাউকে অ্যাটাচ না করা, কিংবা তার উচিত প্রত্যেকটা শিল্পীর সাথে র্যান্ডমলি কাজ করা, র্যান্ডমলি প্রত্যেকটা শিল্পীর সাথে চলা, মানে ব্যক্তিগত পার্সোনালিভাবে একনিষ্ঠভাবে কাউকে অ্যাটাচড না করা। এটা হচ্ছে একজন শিল্পী, একজন শিল্পীর কারিগর কিংবা একজন কোরিওগ্রাফার, একজন ফ্যাশন ডিজাইনার, যেই হোক, নায়ক নায়িকা বলেন, প্রত্যেকের জন্য এই বিষয়টা প্রাধান্য দেওয়া উচিত যে ব্যক্তিগতভাবে, আত্মীয়গতভাবে নিজের সাথে শুধু একজনকে মিলিয়ে না নেওয়া। আপনি শিল্পী, আপনি গোটা ইন্ডাস্ট্রির, আপনি শিল্পী, আপনি পুরো ইন্ডাস্ট্রির মানুষের শিল্পী, আপনি পুরো ইন্ডাস্ট্রির মানুষের সাথে কাজ করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে সফলতা আসবে এবং আপনি একটা সময় যাবে তখন আপনি নাম্বার ওয়ান হয়ে সকলের কাছে পরিচিত পাবেন এবং পরিচিতর জায়গা থেকে একটা নতুন জায়গা আপনার তৈরি হবে, অবস্থান তৈরি হবে। ঠিক গৌতম সাহার এই বিষয়টা বুঝে শুনে কাজ করা উচিত। শাকিব খানকে পেয়েও অনেক পরিচালক প্রযোজক কিন্তু এরকমটা করে, কিন্তু শাকিব খান ভাই প্রত্যেকটা পরিচালককে সময় দেয়, প্রত্যেকটা পরিচালকের সাথে মিশে যায়। এটা হচ্ছে তার শিল্পী সত্তা। তিনি ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে, তিনি ব্যক্তিগত পার্সোনালিভাবে কোনো পরিচালক বা প্রযোজকের জন্য কাজ করছে না। এটা হচ্ছে চরম সত্যি কথা।